যে কোনো অফিসিয়াল অ্যাপ্লিকেশন বা দরখাস্ত তুমি কি করে লিখবে, তাও ইংলিশে একদম 100% পারফেক্ট হয়েছে। আজকে বন্ধুরা একটা সহজ একটা ট্রিক্স এবং টেকনিক তোমাদের শেখাবো। এই টেকনিকটা তুমি যদি বুঝে যাও বা শিখে যাও, তুমি কিন্তু যে কোনো অফিসিয়াল দরখাস্ত বা অ্যাপ্লিকেশন 100% পারফেক্ট জাস্ট 2 মিনিটের মধ্যে লিখে নিতে পারবে। ব্যাংক হোক বা পুলিশ হোক, আদালত হোক বা স্কুল বা কলেজে হোক, তুমি কিন্তু একটা ওভারঅল একটা স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন লিখে নিতে পারবে জাস্ট বুদ্ধি খাটিয়ে এবং পারফেক্টলি। এবং এন্টার ডিটেলসটা তোমাদের একসাথে আলোচনা করবো এবং উইথ দ্য প্র্যাকটিক্যাল তোমাদের বুঝিয়ে দেখাবো, এবং তোমরা কীভাবে সেটা করবে তার সম্পূর্ণ গাইডলাইন তোমাদের কিন্তু আজকে আমি একদম লিখে বুঝিয়ে দেবো। আমার এই ভিডিওটা দেখলে কিন্তু যাদের একদম অ্যাপ্লিকেশন লিখতে সমস্যা, ইংলিশে তোমরা যারা একটু দুর্বল, দেখো যারা ইংলিশে ভালো তারা যে কোনো অ্যাপ্লিকেশন যে কোনো মেল কিন্তু সহজে লিখে দিতে পারে, কিন্তু যারা ইংলিশে একটু উইক, যারা ইংলিশ নিয়ে বেশি ক্রিয়েটিভলি ভাবতে পারে না, তাদের কিন্তু বেগ পেতে হয়, তাদের কিন্তু সমস্যায় পড়তে হয় ইংলিশে অ্যাপ্লিকেশন করতে, মেল লিখতে। তাই আজকের ভিডিওতে যে ফরম্যাটটি তোমাদের বলবো, তোমাদের কিন্তু লাইফের একটা বড় সমস্যা কিন্তু পার্মানেন্ট সলভ করে দেবে। তাই ভিডিওটা হতে চলেছে প্রচণ্ড ইন্টারেস্টিং শুধুই তোমাদের জন্য। তাই প্লিজ ভিডিওটা ভালো শুরু করার আগে একটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সাবস্ক্রিপশন যত বেশি পাবো তত আমি বেশি মোটিভেট হবো ভালো ভালো ভিডিও বানানোর জন্য। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো ফ্রেন্ডস, সবার আগে জানতে হবে আমাদের একটা অফিসিয়াল অ্যাপ্লিকেশন বা দরখাস্তর সঙ্গে একটা পার্সোনাল লেটারের ডিফারেন্সটা কী। দেখো, তুমি তোমার মাকে, বাবাকে বা বন্ধু বা বান্ধবীকে চিঠি লিখছো, সেটা কিন্তু একটা পার্সোনাল লেভেল, তুমি যত খুশি লিখতে পারো, ওর কিন্তু কোনো ফরম্যাট নেই, নিয়ম নেই, রুল নেই, কিচ্ছু নেই। কিন্তু যখন তুমি একটা অফিসিয়াল একটা দরখাস্ত বা লেটার লিখছো, ফর এক্সাম্পল ব্যাংকে তুমি একটা অ্যাপ্লিকেশন ব্যাংক ম্যানেজারকে লিখছো, সেটা কিন্তু একদম রামায়ণ মহাভারত করা চলবে না যে বিশাল বড় তুমি একটা লিখলে একদম 3 থেকে 4 পাতার মনের কথা। ইট ইজ নট লাইক দ্যাট, কারণ তার কাছে সময় প্রচণ্ড কম রয়েছে। একদম অল্প সময়ের মধ্যে সে তোমার মধ্যে বিষয়টি তুমি যেটা বলতে চাইছো সেটা বুঝতে চাইছে। তো এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনসের বেসিক সিনারিও। অল্প কথার মধ্যে, ছোট্ট কথার মধ্যে একটা কম্প্যাক্ট অ্যাপ্লিকেশন লিখতে হবে যেটা পরিষ্কার স্বচ্ছ হবে। তো আমরা সবাই কী লিখবো, সবার উপরে আমরা কিন্তু একদম ধরুন একটা হোয়াইট পেজ, A4 সাইজের পেজ তোমার কাছে রয়েছে। A4 সাইজের পেজের একেবারে টপে বাঁহাতে তোমাকে লিখতে হবে কিন্তু টু দ্য বলে একদম ম্যানেজার, টু দ্য ম্যানেজার। নিচে লিখছো ব্যাংক, SBI, তারপরে তোমার ব্রাঞ্চ ধরে নাও কলকাতা অমুক, একটা তুমি দিয়ে দিলে তুমি অ্যাড্রেসটা, যেই ব্রাঞ্চের তুমি অ্যাপ্লিকেশন লিখছো। তার থেকে ঠিক 2 আঙুল নিচে পেজের মাঝখানে তোমাকে লিখতে হবে সাবজেক্ট, কী বিষয় লিখছো। ভাববে যে কোনো অফিসারকে বা তুমি যখন অ্যাপ্লিকেশন লিখছো যে কোনো কাজে, সবার আগে কিন্তু তারা দেখে কিন্তু সাবজেক্ট, কী বিষয়। এবার আজকের আমরা যে বিষয়টি অ্যাপ্লিকেশন ব্যাংক ম্যানেজারকে লিখবো SBI এর, সাবজেক্টটা হচ্ছে ধরে নাও তোমার পাসবুকটা হারিয়ে গেছে, তুমি একটা ডুপ্লিকেট পাসবুক চাইছো। তুমি কীভাবে লিখবে, একদম সাবজেক্ট লিখলে অ্যাপ্লিকেশন ফর দ্য ডুপ্লিকেট পাসবুক, অ্যাপ্লিকেশন ফর দ্য ডুপ্লিকেট পাসবুক, তুমি এটা সাবজেক্টে লিখে নিলে। এই হয়ে গেল আমাদের মোরাললেস হচ্ছিলো আমাদের ইন্ট্রোডাকশন এবং সাবজেক্ট। এবার আমরা চলে আসছি সরাসরি কন্টেন্টের মধ্যে। বন্ধুরা, কন্টেন্টে আমাদের 3টে পার্টে ভাগ করতে হবে, 3টে প্যারাগ্রাফে, প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 2, প্যারাগ্রাফ 3। প্যারাগ্রাফ 1-এর মধ্যে তোমাকে লিখতে হবে তুমি কে, হু আর ইউ, তোমার পরিচয়টি, কে লিখছে দরখাস্ত, কে লিখছে অ্যাপ্লিকেশনটি, এবং তুমি কি বিষয় লিখছো, কে তুমি এবং কি বিষয় লিখছো, এটা পুরো ক্লিয়ারলি ডিফাইন থাকতে হবে ইন্ট্রোডাকশন বা প্রথম প্যারাগ্রাফের মধ্যে। প্যারাগ্রাফ 2টা হচ্ছে বডি, এই বডির মধ্যে তোমাকে লিখতে হবে যে তুমি কি চাইছো, পুরো ডিটেল ব্যাপারটা তোমাকে ব্রিফলি ডেসক্রাইব করতে হবে। সেটাও কিন্তু ছোটোর মধ্যে, বিশাল বড় করা যাবে না, 4 থেকে 5 লাইন, খুব বেশি হলে 7 লাইন ম্যাক্স টু ম্যাক্স, এর বাইরে কিন্তু সেকেন্ড প্যারাগ্রাফটা বানানো যাবে না। এবং থার্ড লাইনটা হচ্ছে একটা তাকে রিকোয়েস্ট, অনুরোধ করছো, গ্রিটিং করে ছেড়ে দিচ্ছ, ক্লোজিং করছো, ক্লোজিং করাটা একটা সিস্টেম, সেটা তোমাদের শিখিয়ে দেবো। এই 3টে প্যারাগ্রাফে কিন্তু প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 2, প্যারাগ্রাফ 3-তে আমাদের এন্টায়ার অ্যাপ্লিকেশনটা বা দরখাস্তটা কিন্তু আমাদের লিখতে হবে। তো আমরা শুরু করি। আমরা একদম প্যারাগ্রাফ 1টা কি শুরু করব, রেসপেক্টেড স্যার, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট আই অ্যাম বিশাল পাল ফ্রম বারাসাত। হয়ে গেল নিচে ইন্ট্রোডাকশন। এবার তুমি অ্যাকচুয়ালি দেখো, ব্যাংক ম্যানেজারকে লিখছো, তুমি কোথায় থাকো বা তোমার নামটা কিন্তু সাফিসিয়েন্ট নয়, তোমাকে কিন্তু লিখতে হবে তার সঙ্গে তুমি কীভাবে কানেক্টেড, আই হ্যাভ আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন ইয়োর ব্রাঞ্চ উইথ দ্য নাম্বার অফ দিস ইন দিস, ব্র্যাকেটের মধ্যে ব্যাঙ্ক নাম্বারটি লিখে দিলে। এবার তুমি কি লিখছো, যে কী বিষয় লিখছো, কি সাবজেক্টটা কি, দিস লেটার ইজ অ্যাবাউট ফর দ্য ডুপ্লিকেট পাসবুক দ্যাট আই রিকোয়ার অ্যাজ সুন অ্যাজ পসিবল। দ্যাটস ইট। এখানে তুমি প্রথম প্যারাগ্রাফে জাস্ট বলে দিলে যে তুমি কে এবং তুমি কী বিষয় লিখতে চাইছো, এই ব্যাপারটা ক্লিয়ারলি তুমি ডিফাইন করে দিলে। এবার আসছে প্যারাগ্রাফ 2। প্যারাগ্রাফ 2টা তোমাকে একটু কিন্তু বুদ্ধি খাটিয়ে লিখতে হবে। বুদ্ধি খাটিয়ে কীভাবে লিখতে হবে, তুমি যে বিষয়টি লিখছো সেটা ব্রিফলি ডেসক্রাইব করতে হবে। কেউ ডেসক্রাইব করবে, তুমি লিখলে যে আই হ্যাভ অ্যান
ডেসক্রাইব এইভাবে করবে যে এইভাবে তুমি ডেসক্রাইব করবে লাস্ট উইক ওয়েন আই ওয়াজ ট্রাভেলিং ফ্রম মাই অফিস টু হোম আই আনফর্চুনেটলি এইভাবে লিখবে যে last week when I was traveling from my office to home, unfortunately my bag has been lost, and in my bag I had my passbook and other necessary documents. So unfortunately I lost my passbook of your bank, so for that reason I can't do my day-to-day bank transaction and update my bank details. So I am facing a crucial problem, so I want another duplicate passbook for that. So if you need any extra charge, I'm ready to pay for that, and also I'm submitting all the required documents that is needed. So I want my passbook, my duplicate passbook as early as possible. এই হয়ে গেল আমাদের সেকেন্ড প্যারাগ্রাফ, যে তুমি তোমার সাথে কী হয়েছিল, কেন পাসবইটা চাই এবং তুমি কী কী চাইছো, ওভারঅল একটা সেকেন্ড প্যারাগ্রাফ আইডিয়া হয়ে গেল। এবার আসছি আমরা থার্ড প্যারাগ্রাফের মধ্যে বন্ধুরা আমরা লিখবো একটা তাকে ধন্যবাদ জানিয়ে। সো ইউ আর রিকোয়েস্টেড, আপনাকে অনুরোধ করা হচ্ছে, সো ইউ আর রিকোয়েস্টেড টু টেক আ লুক অন দিস ম্যাটার অ্যান্ড প্রসেস মাই রিকোয়েস্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল, ওয়েটিং ফর ইউর পজিটিভ রেসপন্স। দ্যাটস ইট, ফিনিশ। এখানে কিন্তু তোমার শেষ হয়ে গেল। মানে দেখো ফার্স্ট প্যারাগ্রাফ আর থার্ড প্যারাগ্রাফটা কিন্তু অলমোস্ট সেমই থাকে যে কোনো অ্যাপ্লিকেশনসের ক্ষেত্রে। মানে এখানে কিন্তু মজার ব্যাপার, মানে প্রথম ইন্ট্রোডাকশনটা যে লিখলে টু দ্য ম্যানেজার ওটা সেম থাকবে, সাবজেক্টটিও সেম, তোমাকে সাবজেক্টের জায়গায় শুধু তোমাকে পয়েন্টটা শুধু বদলে দিতে হবে। ফার্স্ট প্যারাগ্রাফ এবং লাস্ট প্যারাগ্রাফ, থার্ড প্যারাগ্রাফটা সেম থাকবে, শুধু মিডল প্যারাগ্রাফটা তোমাকে শুধু নিজের ভাষায় লিখতে হবে। তাহলে দেখো তো অলমোস্ট তোমার 60 থেকে 70% কাজ কিন্তু হয়েই গেল যদি এই ফর্ম্যাটটা তুমি ফলো আপ করো। জাস্ট বাকি মিডিলের ফর্ম্যাটটা তোমাকে বুদ্ধি খাটিয়ে লিখে নিতে হবে, অনেকটা চাপ তোমার কমলো। এবং এই ফর্ম্যাটটি ফলো আপ করে তুমি যে কোনো কিন্তু মানে অ্যাপ্লিকেশন, দরখাস্ত, অফিসিয়াল কাজ তুমি কিন্তু অনায়াসে করতে পারো, ইভেন মেল পর্যন্ত লিখতে পারো, এবং এটা কিন্তু অনেকটা সহজ করে দেবে তোমার লেখাটিকে। দেখো এখানে কিন্তু যে কোনো অফিসিয়াল দরখাস্ততে তুমি কী ভাষা ইউজ করছো, কী সাহিত্য ইউজ করছো, দ্যাট ডাজন্ট ম্যাটার। এখানে তুমি যেটা বলতে চাইছো সেটা ক্লিয়ারলি তুমি যদি ডিফাইন করে দাও, দ্যাট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট বোঝার জন্য। কারণ দেখো তাদের কাছে, একটা ব্যাঙ্ক ম্যানেজারের কাছে, একটা থানার ওসির কাছে, একটা কাউন্সিলের কাছে প্রত্যেক দিন শয়ে এরকম দরখাস্ত পড়ে, তারা তো সময় নেই তোমার দু পাতার অ্যাপ্লিকেশন পড়ে শুনবে। তোমাকে কিন্তু না টু দ্য পয়েন্ট স্পেসিফিকলি তোমাকে কিন্তু অল্প ভাষার মধ্যে তোমার অ্যাপ্লিকেশনটা ক্লিয়ার করতে হবে, সেটাই কিন্তু অনেক বেশি মানে ওয়ার্কিং বা পারফেক্ট। তো হোপসো এই এন্টায়ার যে ফর্ম্যাটটি তোমাদের লিখে দেখালাম বা বলে শোনালাম, এটি জানার পরে তোমার কিন্তু দরখাস্তর সম্পূর্ণ পারসেপশনটি ক্লিয়ার হয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, লাইক করো, সাবস্ক্রাইব করে নিন ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো প্রিয় বন্ধুরা, দেখাবে বড় ইন্টারেস্টিং টপিকে, ততক্ষণের জন্য গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।